সূরাতুল কাহফের কিছু ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটাকে আল্লাহ পাক নূর বা আলো দিয়ে ভরে দিবেন। এই নূর বা আলো হচ্ছে ঈমানের নূর, ঈমানের আলো, যেটা তাকে কুফর থেকে বাঁচাবে ইনশাআল্লাহ, শিরক থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, আমরা সবাই উঠব, তখন যারা নিয়মিত সূরাতুল কাহফ তিলাওয়াত করতো এবং আমল করত, তাদের সামনে এই সূরাটা একটা স্পেশাল আলো প্রদান করবে, যেই আলো দিয়ে সেই ব্যক্তি পথ চলবে। কিয়ামতের মাঠে আল্লাহর দেয়া আলো ছাড়া কোনো আলো থাকবে না, আবার আল্লাহর দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আলো পাওয়ার বুদ্ধি হচ্ছে এইটা, সূরাতুল কাহফ তেলাওয়াত করা এবং আমল করা। আর ছায়া পাওয়ার উপায় কি? ছায়া পাওয়ার উপায় হচ্ছে নিজের যৌবনকাল আল্লাহর পথে উৎসর্গ করা। এটাও কিন্তু হাদিসে এসেছে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন, যেই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, যেটা এখনকার এই যুগে 0.0000001% পাওয়া যাবে না। দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ শেষ জামানায় এই শ্রেণীর মানুষকে বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তৃতীয় শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যার হৃদয় বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ মসজিদের সাথে তার হৃদয়টা ঝুলন্ত থাকে, সে সলাতে যাওয়ার জন্যে ব্যতিব্যস্ত থাকে, এক ওয়াক্ত সলাত হয়ে গেলে পরের ওয়াক্তের জন্যে প্রিপারেশন নিতে থাকে। 4 নাম্বার, ওই যুবক, আবারও সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশের নারী খারাপ কাজ করার জন্য আহ্বান করে, যেটা এখন বেশি হয়ে থাকে, আর সেই যুবক বলে যে আমি আল্লাহকে ভয় করি, এই যুবক। 5ম শ্রেণী হচ্ছে ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই পরস্পরকে বিচ্ছেদ ঘটায়। মানে একজন ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মেনে চলে, ভালোবাসি তাকে। একজন ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মেনে চলে না, ইসলামের অবাধ্য হয়, আল্লাহ দ্রোহী কথাবার্তা বলে, তখন তার সাথে আমরা শারঈ দূরত্ব বজায় রাখি। এরপরে আছে এক শ্রেণী, এক ব্যক্তি যার ডান হাত কি সাদাকা করেছে, বাম হাত সেটা জানে না। ডান হাতে কি দান করলাম, বাম হাত সেটার খবর রাখে না, এত গোপনে দান করে যে ব্যক্তি। আরেকজন ব্যক্তি হচ্ছে এমন একজন ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে এবং নীরবে স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মানে এই 7 শ্রেণীর মানুষ অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে আমাদের অপশন কিন্তু অনেক। 2 নম্বর অপশন আমাদের, এখন 4 নম্বর অপশনটাও আমাদের, শেষের 2টাও আমরা পারবো ইনশাআল্লাহ, দান সাদাকা এবং অশ্রু বিসর্জন। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। তো ছায়া পাওয়ার মাধ্যম হচ্ছে ইবাদত করা যৌবন বয়সে আল্লাহ পাকে, আর আলো পাওয়ার মাধ্যম হচ্ছে এই সূরাতুল কাহফ, যদি আমরা নিয়মিত তেলাওয়াত করতে পারি এবং অর্থ বুঝতে পারি, এর উপর আমল করতে পারি। আরেকটা হাদিস আছে বুখারীতে 3614 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি বলছেন যে একদিন আমি আমার ঘোড়াটাকে গাছের সাথে বা কোনো একটা জায়গার সাথে বেঁধে সালাত আদায় করছিলাম আমার বাসার পাশে বা বাসায়। এমত অবস্থায় আমি লক্ষ্য করলাম যে ঘোড়াটা খুব লাফালাফি করছে। কিয়ামতের একটা আলামত যে মানুষ ঘোড়ায় চড়বে না। একটা ঘোড়া ছোটবেলা থেকে বড় হবে, এমনকি মারা যাবে, কেউ তার পিঠে কখনো চড়বে না। চিন্তা করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগেই এই যান্ত্রিক সভ্যতার ভবিষ্যৎবাণী করে গেছেন। একটা ঘোড়া শাবক ছোট থেকে বড় হবে, কেউ তার পিঠে চড়বে না। তো সেই ঘোড়া বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, সেই ঘোড়া লাফালাফি করছিল। তো তিনি তাকিয়ে দেখলেন উপরে মেঘের মতো একটা খণ্ড তার মাথার উপরে ছায়া দিচ্ছে।
পরের দিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, এটা কি ছিল? নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সূরাতুল কাহফ তিলাওয়াত করার কারণে ফেরেশতাগণ তোমার কাছাকাছি এসেছিল এবং তোমাকে ছায়া দিয়েছে, এবং সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি ছিল। তো সূরাতুল কাহফ আপনাকে প্রশান্তি দিবে এবং আপনাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে প্রোটেক্ট করবেন, এটা বুঝবেন আপনি। ফেরেশতাদেরকে দিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে প্রোটেক্ট করেন, এটা আমরা বুঝতে পারি পদে পদে। নিঃসন্দেহে এখনকার অন্ধ এই এডুকেশন সিস্টেম এটা বিশ্বাস করবে না, কারণ তারা মালাইকার কনসেপ্টে বিশ্বাস করে না। যাই হোক, এরকম বেশ কিছু ফজিলত কিন্তু এই সূরার আছে। আপনি নূর পাবেন, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন, আপনার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জীবনটা ইমানের আলো দিয়ে ভরে যাবে এবং আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি এবং সাকিনা নাজিল হবে। সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে আল্লাহ পাক আপনাকে এই সূরার বরকতে সবচেয়ে বড় ফিতনা মসিহুদ দাজ্জালের হাত থেকে বাঁচাবেন। আর আরেকটা হাদিস আছে আখিরুজ জামান সংক্রান্ত, যে হাদিসগুলো আছে সেখানে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যত ছোট ছোট ফিতনাগুলো আছে এগুলো বড় ফিতনা মসিহুদ দাজ্জালের ফিতনার সাথেই সম্পর্কিত। তাই যতগুলো ফিতনা আমরা দেখছি এখন, এই যে মাদকের কথা বলেন, পর্নোগ্রাফির কথা বলেন, জিনার কথা বলেন, আল্লাহ বিরোধী শরিয়ার কথা বলেন, মানুষ দিন থেকে সরে যাচ্ছে, তারপরে ভূমিকম্প হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, যত ফিতনা, হত্যা, খুন, ধর্ষণ, এই যে লুটপাট, প্রতারণা, আমানত উঠে যাওয়া, দুর্নীতি, সমস্ত ফিতনাগুলা মাসিহুদ দাজ্জালের ফিতনার সাথেই সম্পৃক্ত। এইটা বোঝার জন্য যে জ্ঞানটা দরকার, সেই জ্ঞানটা এই সূরা কাহফ আমাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ তাআলা।